সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমাদের স্বাগত জানাই। আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 5 লেসন 1 বেগম রোকেয়া লেসনটি নিয়ে আজকে আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। So the students of class 7 who are watching my class live, you will cooperate with me and join my class. তোমরা ক্লাসটা জয়েন করো এবং তোমাদের এই টপিকটা, বেগম রোকেয়ার যে টপিকটা আছে, এটা হাফ ইয়ারলি এক্সাম যখন হবে, in this exam it is very difficult for you. So শিক্ষার্থীরা যারা দেখছো, তোমাদের স্বাগত। আজকে আমাদের লেসন হচ্ছে বেগম রোকেয়া। You see the name of the lesson here, বেগম রোকেয়া। এটা ইউনিট 5 লেসন 1 থেকে দেওয়া হয়েছে। You see, Begum Rokeya was born in 1880. 1880 সালে সে জন্মগ্রহণ করেছে বেগম রোকেয়া, and died in 1932. Begum Rokeya was a famous writer. She was famous writer. তিনি খুব ভালো একজন রাইটার ছিলেন, and a social worker also. তিনি একজন সমাজকর্মীও ছিলেন, অর্থাৎ সমাজকে পরিবর্তনের জন্য সামাজিকভাবে যে ফল্টগুলো ছিল, অর্থাৎ যেখানে যেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে নারীদের যে ফল্টগুলো ছিল বা নারীদের যে অগ্রগতির যে বাধাগুলো ছিল, সেগুলোকে তিনি দূর করার জন্য কাজ করেছেন। দ্যাটস ওয়াই শি ওয়াজ কল্ড সোশ্যাল ওয়ার্কার হিয়ার। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন আ place. The name of the place is Pairabondo, like that in English you can say Pairabond or Pairabondo. And here Pairabondo is a place of Rangpur district. Rangpur district e Pairabonde তিনি জন্মগ্রহণ করেছেন। কখন? 1880 সালে। 1880 সালে। এবং তিনি ছিলেন একজন লেখক, লেখিকা, writer and সমাজকর্মী, I mean social worker. You see, on that time, ওই সময় যখন 1880 কথা বলছিলাম, on that time Begum Rokea's family taught her Arabic and Persian. বেগম রোকেয়ার যে ফ্যামিলিটি ছিল সেখানে তাকে অ্যারাবিক এবং পার্সিয়ান শেখানো হয়েছিল। 2 ল্যাঙ্গুয়েজ, ওয়ান ইজ অ্যারাবিক, অ্যানাদার ওয়ান ইজ পার্সিয়ান। সো দুটো ল্যাঙ্গুয়েজ তাকে শেখানো হয়েছিল অন দ্যাট টাইম। বাট শি ওয়াজ ভেরি এগার টু লার্ন। তিনি খুব আগ্রহী ছিলেন শেখার জন্য বাংলা অ্যান্ড ইংলিশ। দ্যাটস ওয়াই তিনি পরবর্তীতে আবার বাংলা অ্যান্ড ইংলিশ শিখেছিলেন। তো আমরা এই লেসনটা থেকে কিছু বিষয় জানতে পারলাম যে ওই সময়কার সিচুয়েশনগুলো কেমন ছিল যখন বেগম রোকেয়া ওয়াজ কন্টিনিউইং হার স্টাডি। যখন তিনি পড়াশোনা করছিলেন তখনকার পড়াশোনার পরিস্থিতি কেমন ছিল আমরা কিছুটা হলেও অনুমান করতে পারছি, কারণ ওই সময় পড়াশোনা ছিল অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান। এটা ছিল 1880 থেকে 1932 ওই সময়কার কথা, এবং এটা ছিল আর্লি 19th সেঞ্চুরি। Here in the text you see, এখানে বলা আছে কিছু বিষয়। দেখো আমি এখানে দুজন ব্যক্তির নাম লিখেছি। You see here 2 persons, the name of 2 persons. First one is Johiruddin Mahmud Abu Ali Haidar, and another one is Khan Bahadur Shakawat Hussain. The 2 persons you see here, এখানে দুজন ব্যক্তির নাম দেওয়া আছে। একজন হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার এবং আরেকজন হচ্ছে খান বাহাদুর শাকাওয়াত হুসাইন। এই দুজন ব্যক্তি কে তোমরা কি তা জানো?
যদি লেসনটা পড়ে থাকো আশা করি তোমরা সেটা এতক্ষণে বুঝে গেছো। ফার্স্ট ওয়ান ইজ জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার ওয়াজ বেগম রোকেয়াস ফাদার। প্রথমটা হচ্ছে বেগম রোকেয়ার বাবা। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ খান বাহাদুর শাখাওয়াত হুসাইন, হি ওয়াজ বেগম রোকেয়াস হাজব্যান্ড। এ হচ্ছে বেগম রোকেয়ার হাজব্যান্ড, ইনি হচ্ছেন বেগম রোকেয়ার ফাদার। দুজন ব্যক্তি কিন্তু বেগম রোকেয়ার জীবনে দে প্লেড এ ভাইটাল রোল। কিভাবে? তার বাবা ছিল একজন জমিদার, ল্যান্ডলর্ড, জমিদার, ল্যান্ডলর্ড মিন ভূমির মালিক অন দ্যাট টাইম। তো বাবা তাকে পড়াশোনা করিয়েছিল, কারণ ওই সময় পড়াশোনাটা এত ইজি ছিল না। অন দ্যাট টাইম ইট ওয়াজ নট ইজি ফর এ ওমেন টু কন্টিনিউ হার স্টাডি। পড়াশোনাটা সহজ ছিল না, বাট হার ফাদার তাকে পড়াশোনা শিখিয়েছে অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান। তো শি ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর শাখাওয়াত হুসাইন, বেগম রোকেয়াস হাজব্যান্ড। তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। কি ছিলেন তিনি? ম্যাজিস্ট্রেট অফ ভগলপুর, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন। দ্যাটস ওয়াই খান বাহাদুর শাখাওয়াত হুসাইন বেগম রোকেয়া কি করেছে? তাকে অনুপ্রাণিত করেছে টু কন্টিনিউ হার স্টাডি। এবং পরবর্তী তিনি আবার বেঙ্গলিয়ান ইংলিশও আরও ভালো করেছিলেন। এবং খান বাহাদুর শাখাওয়াত হুসাইন তাকে ইন্সপায়ার্ড হার টু রাইট, লেখার জন্য অনুপ্রাণিত করেছেন। এই কারণে বেগম রোকেয়া বিভিন্ন বিষয়ে লিখেছেন, বিশেষ করে নারী জাগরণের বিষয়ে। নারীদের যে বৈষম্যগুলো ছিল অন দ্যাট টাইম, যে বৈষম্যগুলো ছিল শিক্ষাক্ষেত্রে, সমাজ সংস্কৃতি ক্ষেত্রে, বেগম রোকেয়া সেগুলো নিয়ে লিখেছেন। ডিফারেন্ট বুকস, ডিফারেন্ট পেপার্স, নিউজ পেপারে আর্টিকেল লিখেছেন। তার হাজব্যান্ড এই যে খান বাহাদুর শাখাওয়াত হোসেন হেল্প হার ভেরি মাচ ইন দ্যাট কেস। তার স্বামী তাকে অনেক ক্ষেত্রে সাহায্য করেছেন। এই কারণে বেগম রোকেয়াকে আমরা আজকে চিনতে পেরেছি। তো যদি তার হাজব্যান্ডের সাপোর্টটা না পেত বা ফ্যামিলি তার ফাদারের সাপোর্টটা না পেত, হয়তো বা আজকে আমরা সেই বেগম রোকেয়াকে ওভাবে পেতাম না যেভাবে আজকে আমরা জানি তাকে। তো অনেকেই তোমরা হয়তো জানো যে বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন তার নামটা। শাখাওয়াত হোসেন হচ্ছে হার হাজব্যান্ডস নেম, অ্যাটাচ টু হার নেম। তিনি তার হাজব্যান্ডের নামটাও তার নামের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছেন। অনেকে হয়তো সেই নামেও তাকে চেনে, বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন, বাট হার অরিজিনাল নেম ওয়াজ বেগম রোকেয়া। তো আশা করি বেগম রোকেয়া সম্পর্কে তোমাদের কিছু যে অজানা ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে। তো আমরা এই বিষয়গুলো আলোচনা করতে গিয়ে আমরা এখানে দেখি দেয়ার ইজ এ ইয়ার 1896। তোমরা দেখতে পাচ্ছ এখানে 1896 একটা ইয়ার আছে। এই ইয়ারটা হচ্ছে আর ম্যারিজ ইয়ার, বেগম রোকেয়াস ম্যারিজ ইয়ার 1896। তাহলে বেগম রোকেয়া আমরা দেখছি 1880-তে যদি তার বার্থ ইয়ার হয়, 96-এ তার বিয়ে হয়েছে, অর্থাৎ 16 বছর বয়সে। অন দ্যাট টাইম ওই সময় এটা একটা প্রচলন ছিল, আর্লি ম্যারেজটা প্রচলন ছিল। বাট নাও ডেজ আর্লি ম্যারেজটা ব্যান করা হয়েছে বাই দ্য ল, বাই দ্য গভর্নমেন্ট। আইন করে সরকার নিষিদ্ধ করা হয়েছে, ব্যান করেছে। সে কারণে এখন 16 বছরে কারো বিয়ে হচ্ছে না, সেটা 18 বা তার বেশি বয়সে বিয়ে হয়। তো ওই সময় কিন্তু আর্লি ম্যারেজ ছিল, সে কারণে 1896 অর্থাৎ 16 বছর বয়সে বিয়ে হয়ে যায় কার সাথে? খান বাহাদুর শাখাওয়াত হোসেন, হু ওয়াজ আ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ভগলপুর। তো যেই ভগলপুর বলছি, ভগলপুরটা এখন একটা ইন্ডিয়ান স্টেট, সেটা হচ্ছে বিহার। তোমরা হয়তো ভারতের একটা জায়গা স্টেট চেনো বিহার, সেই বিহারের ওই সময় এই প্লেসটা ছিল। তো আমরা যদি লেসনটার দিকে তাকাই, এই লেসনের শেষের দিকে দেখো এখানে টিক দ্য কারেক্ট অ্যান্সার। এখানে এমসিকিউ কোয়েশ্চেন আছে। ইন ইউর বুক ইউ উইল ফাইন্ড 5 এমসিকিউ কোয়েশ্চেন্স। The first one is বেগম রোকেয়া fought for. বেগম রোকেয়া ফট করেছিল, ফাইটের পাস্ট টেন্স হচ্ছে ফট। ফাইট, ফট। ফাইট যখন বলবো তখন এটা হবে ফট। বেগম রোকেয়া ফট ফর কি জন্য ফাইট করেছিল জানো? ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য, ইন্ডিপেন্ডেন্স।
ডেমোক্রেসি, ইন্ডিপেন্ডেন্স, ওমেন্স রাইট। তিনটে প্রশ্ন অপশন আছে। একটা হচ্ছে ডেমোক্রেসি ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার জন্য, থার্ড ওয়ান হচ্ছে ওমেন্স রাইট নারীদের অধিকারের জন্য তিনি ফাইট করেছিলেন। তাহলে কি হচ্ছে অ্যান্সারটা? ইয়েস, তোমরা ধরতে পেরেছো, অ্যান্সারটা হচ্ছে ওমেন্স রাইট, থার্ড অপশন। দ্য সেকেন্ড কোশ্চেন, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিল, কোথায় জন্মগ্রহণ করেছে? আ ভিলেজ, আ টাউন, আ স্লাম। তিনি একটা গ্রামে জন্মগ্রহণ করেছেন, একটা শহরে জন্মগ্রহণ করেছেন, আর একটা হচ্ছে একটা স্লাম। স্লাম মানে বস্তি, বস্তিতে জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা বলছি পায়রাবন্ধ, ইউ সি দেয়ার ইজ এ প্লেস, এটা হচ্ছে তার বার্থ প্লেস পায়রাবন্ধ। পায়রাবন্ধ ইজ এ প্লেস হুইচ ইজ আ ভিলেজ, একটা গ্রাম, পায়রাবন্ধ একটা গ্রাম। তাহলে আমাদের অ্যান্সারটা কি হলো? ভিলেজ। থার্ড ওয়ান ইজ রোকেয়া লাভড, রোকেয়া ভালোবাসতো, কি ভালোবাসতো? You will find three options here: English, Bangla, Urdu. English, Bangla, Urdu. Which one is the correct answer? She loved her mother tongue first. First of all, she loved her mother tongue. মাতৃভাষাটা বেশি ভালোবাসতো, সেই কারণে তিনি বাংলা পড়াশোনা করেছিলেন। তিনি মাতৃভাষাটা বেশি ভালোবাসতেন। She loved her mother tongue. You will find the sentence here in your book, okay? তো তিনি মাতৃভাষা ভালোবাসতেন, সেখানে বাংলা পড়েছেন। আর অন দ্যাট টাইম এটা ব্রিটিশ পিরিয়ড ছিল, ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, সেখানে ইংলিশটাও নেসেসারি ছিল, সেখানে তিনি ইংলিশটাও শিখেছিলেন। তাহলে আমাদের অ্যান্সারটা হলো বাংলা। দেন দ্য নেক্সট কোয়েশ্চেন, শাখাওয়াত হোসেনস ওয়ার্কিং প্লেস, শাখাওয়াত হোসেন কোথায় কাজ করতো? পায়রাবন্ধে, ভাগলপুরে নাকি রংপুরে? পায়রাবন্ধে, ভাগলপুরে নাকি রংপুরে? পায়রাবন্ধ আর রংপুর হচ্ছে বেগম রোকেয়াস বার্থ প্লেস। তাহলে এই দুটো অপশন আমাদের হচ্ছে না। থার্ড অপশন ভাগলপুর, তিনি সেখানে তিনি কাজ করতেন, যেটা এখন বলছি বর্তমানে বিহার, ভারতের একটা প্লেস স্টেট। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার ইজ ভাগলপুর। অ্যান্ড দ্য ফিফথ কোয়েশ্চেন, 5 নম্বর যে প্রশ্নটা অপশনটা আছে, ভাগলপুর ইজ এ ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, বিহার। এটা কোথাকার ডিস্ট্রিক্ট বলতে পারবে? আশা করি তোমরা ধরতে পেরেছো। এটা হচ্ছে, এখানে লেখা আছে বই, ইউ সি দ্যাট খান বাহাদুর শাখাওয়াত হোসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর, নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার। ইন্ডিয়ান স্টেট বিহারের একটা ডিস্ট্রিক্ট হচ্ছে ভাগলপুর। তাহলে আমরা পেয়েছি, কারেক্ট আনসার পেয়ে গেছো তোমরা। এবার আমরা কিছু কোয়েশ্চেন দেখবো। অ্যান্সার দিস কোয়েশ্চেন, আই এম রাইটিং দ্য কোয়েশ্চেন হিয়ার, ইউ সি। What was Begum Rokea's belief? What was Begum Rokea's belief? Write down the question in your khata, then write down the answer, okay? After writing my question, প্রশ্নগুলো লেখার পরে অ্যান্সারগুলো আমরা চেক মিলিয়ে নিব। তোমরা কোশ্চেনগুলো লিখে অ্যান্সারগুলো ট্রাই করে খাতা লেখার জন্য। What did she fight for? What kind of family did she come from? Come from. First one, second one, and third one. There are three questions, you see. These three questions have been taken from your textbook. Your textbook থেকে নিয়েছি আমি। তো যদি লেসনটা আসে, কোশ্চেনগুলো মাস্ট বি ইউ উইল ফাইন্ড ইন ইউর কোয়েশ্চেন পেপার। এই লেসনটা যদি পাও তাহলে তোমরা এই কোশ্চেনগুলো পাবে মাস্ট। তো ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হোয়াট ওয়াজ বেগম রোকেয়াস বিলিফ? বেগম রোকেয়ার বিশ্বাস কি ছিল? তিনি কি বিশ্বাস করতেন? তিনি কি বিশ্বাস করতেন? If anyone can write the answer, comment on the live video stream. I am watching you.
and I will correct your answer. Okay, so you see বেগম রোকেয়ার বিশ্বাস কি ছিল? She believed that তিনি যেটা বিশ্বাস করতেন, women should have the same rights, women should have the same rights and opportunities as men have in the society. এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এটা পেজ 45 এ আছে। তিনি বিশ্বাস করতেন, তাহলে আমরা কিভাবে লিখবো? বেগম রোকেয়াস বিলিভ ওয়াজ, বেগম রোকেয়াস বিলিভ ওয়াজ, তার বিশ্বাস ছিল। দেন ইউ উইল রাইট দ্য অ্যান্সার, women should have the same rights and opportunities as men have in the society. আশা করছি তোমরা কারেক্ট অ্যান্সারটা পেয়ে গেছো। নাও ইউ সি দ্য সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ডিড শি ফাইট ফর? সে কি জন্য ফাইট করেছিল? ফাইটটা কেন করছে তোমরা কি জানো সেটা? আমরা আগেও ডিসকাস করেছিলাম এই বিষয়ে। তিনি ফাইট করেছেন কি জন্য? ইউ সি হিয়ার, শি fought for their cause throughout her life. এখানে বলা আছে যে তিনি তাদের এই বিষয়গুলো নিয়ে, মানে কারণগুলো নিয়ে, অর্থাৎ নারীদের যে অপরচুনিটি ছিল এবং যে রাইটস ছিল, রাইটস এন্ড অপরচুনিটি মানে অধিকারগুলো, রাইটস অর্থাৎ অধিকার। যদি তোমরা এগুলো লিখো সেটাকে রাইট অর্থ সঠিক, রাইটস অর্থ কি সঠিক, যদি লিখি রাইটস, যখন এস যুক্ত হবে রাইটস তখন সেটা হবে অধিকার। রাইট অর্থ সঠিক, রাইটস অর্থ অধিকার। আমাদের কোশ্চেনে আছে রাইটস, তাহলে কি বলা হচ্ছে? তিনি হোয়াট ডিড শি ফাইট ফর, আমরা অ্যান্সার কি লিখবো? শি ফট, এই ফাইট হয়ে যাবে কি ফট। কেন ফট হবে? এখানে ডিড আছে সেই জন্য। when you see the question was past form you have to answer in past form. যখন দেখবে কোশ্চেনটা পাস্টে আছে তোমরা অ্যান্সারটাও পাস্টে করবে। এটা ডিড থাকার কারণে এটা ফট হয়েছে। সো শি ফট ফর, তিনি ফট করেছিলেন কি জন্য? ফর দ্য ওমেন্স রাইটস অ্যান্ড অপরচুনিটিস, রাইটস অ্যান্ড অপরচুনিটিস। Our last question is, you see on the here, what kind of family did she come from? সে কোন ধরনের ফ্যামিলি থেকে আসছে? কোন ধরনের ফ্যামিলি থেকে আসছে? এখন এখানে তোমরা যদি বলো সফিস্টিকেটেড ফ্যামিলি, সামওয়ান, তোমরা অনেকে বলতে পারো সেটা গ্রামীণ ফ্যামিলি বা অন্য টাইপসের হতে পারে। বাট ইন দ্য বুক ইউ সি দ্য অ্যান্সার ওয়াজ এডুকেটেড ল্যান্ডলর্ড ফ্যামিলি। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে শি, কাম যেটা আছে কামটা হবে কি কেইম, কামটা হবে কি কেইম। কেন কেইম হবে? ডিড আছে সেই জন্য এটাকে পরিবর্তন করে আমরা কেইম লিখবো। শি কেইম ফ্রম অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড ফ্যামিলি, অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড ফ্যামিলি। তো আশা করছি তোমাদের তিনটা কোয়েশ্চেন যেটা ছিল এগুলো একটু ডিফিকাল্ট ছিল, দ্যাটস ওয়াই আই হ্যাভ ডিসকাস দিস কোয়েশ্চেন হিয়ার। আমি এগুলো তোমাদেরকে বলে দিয়েছি। তো আশা করছি তোমাদের কাছে লেসনটা ক্লিয়ার হয়েছে। একদম ক্লাসের শেষে আই উইল গিভ ইউ সাম হোমওয়ার্কস, আমি কিছু হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কগুলো হচ্ছে সিমিলার ওয়ার্ড, ইউ হ্যাভ ট্রাই টু ফাইন্ড আউট দ্য সিমিলার ওয়ার্ডস। তোমরা এই শব্দগুলোর সিমিলার ওয়ার্ড বের করবে এবং সেগুলো আমাদের কমেন্টে জানিয়ে দিবে। তো আমি দেখি শব্দগুলো তোমাদেরকে দিচ্ছি, তোমরা শব্দগুলো লিখো, the similar words and comment on the video. It's not until you fall that you fly. Famous, undivided, rights, It's not until you fall that you fly.
You see here I am writing 4 words. একটা হচ্ছে famous, then undivided, তারপর আছে কি rights, and then opportunities. এই 4টা ওয়ার্ড থেকে তোমরা সিমিলার ওয়ার্ডগুলো বের করবে, দেন এগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে, যেখানে আমাদের লাইভ ভিডিওটি চলছে, কমেন্টে তোমরা সিমিলার ওয়ার্ডগুলো লিখে দিবে। প্রত্যেকটার একাধিক সিমিলার ওয়ার্ড পাবে, নট অনলি ওয়ান ওয়ার্ড, ইউ উইল ফাইন্ড ডিফারেন্ট ওয়ার্ডস, বিভিন্ন ওয়ার্ড পাবে। এই বিভিন্ন ওয়ার্ডগুলো থেকে